মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রাণঘাতী ড্রোন হামলার পর। যুক্তরাষ্ট্রের কর্মকর্তার তথ্য অনুযায়ী জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত টাওয়ার 22 ঘাঁটিতে এই হামলায় 3 মার্কিন সেনা সদস্য নিহত হন এবং অনেক সেনা সদস্য আহত হন। এটি ছিল মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনীর ওপর সবচেয়ে গুরুতর হামলাগুলোর একটি। হামলার পরপরই ওয়াশিংটন ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা শুরু করে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিক গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করা হচ্ছে। তবে হামলার পূর্ণ তদন্ত শেষ না হওয়ার আগে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না বলে জানানো হয়। অন্যদিকে ইরান সরাসরি এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তেহরানের দাবি, আঞ্চলিক বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে এবং ইরান তাদের সামরিক অভিযানের নির্দেশ দেয় না। হামলার পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই হামলার জবাব দেওয়া হবে। এরপর যুক্তরাষ্ট্র ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত বলে অভিযুক্ত কয়েকটি গোষ্ঠীর অবস্থানে পাল্টা বিমান হামলা চালায়। বিশ্লেষকদের মতে টাওয়ার 22 ঘাঁটিতে এই হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, কারণ জর্ডান, সিরিয়া ও ইরাক সীমান্ত সংলগ্ন এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এদিকে আন্তর্জাতিক মহল সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানায়। অনেক দেশের আশঙ্কা ছিল এই ঘটনার জেরে সংঘাত আরও বিস্তৃত হতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্যে নতুন অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে জর্ডানের টাওয়ার 22 ড্রোন হামলা শুধু 3 মার্কিন সেনার প্রাণহানির ঘটনা নয়, এটি মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা সংকট, যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছিল। তদন্ত পরবর্তী সামরিক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি আরও কোন দিকে গড়াবে সেদিকে নজর রেখেছিল পুরো বিশ্ব।